তোমাদের আজকের ক্লাসটা হলো তোমাদের অ্যাকচুয়ালি আমাদের আমলে বলা হতো সুদ কষা। একটু দেখ, আমাদের আমলে বলা হতো সুদ কষা, কিন্তু তোমাদের আমলে বলা হয় মুনাফা আসল। তোমাদের আমলে বলা হয় মুনাফা আসল। এখন বক্তব্য হলো যে আসল কি? আসলকে আরেক কথায় বলা হয় মূলধন। আসলকে আরেক কথায় বলা হয় মূলধন। মূলধন আসল, অর্থাৎ তুমি যে টাকাটা কোনো মানুষকে ধার দেবে বা ব্যাংকে রাখবে, এটা মুনাফা আসলের ক্ষেত্রে। আমাদের সময় বলা হতো সুদ আসল। এখন বাংলাদেশে সুদকে হারাম বলে বলে সুদটা বাদ দিয়ে দিছে। সুদ চলে এমনে, কিন্তু মুনাফা আসল বলা হয়। ইংরেজিতে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। এখন বক্তব্য হলো, তুমি আমাকে মনে করো 10,000 টাকা ধার দিয়েছ। তুমি আমাকে 10,000 টাকা ধার দিয়েছ 1 বছরের জন্য। 1 বছরের জন্য। তো তুমি তো আমার কাছ থেকে কিছু লভ্যাংশ নেবে। তুমি কেন আমাকে অহেতুক টাকাটা দেবে? অর্থাৎ তোমাকে আমার পক্ষ থেকে তোমার 10,000 টাকা তোমাকে শোধ করতে হবে, অ্যাজ ওয়েল এস উপরন্তু তোমাকে কিছু এক্সট্রা টাকা দিতে হবে। এখন এই এক্সট্রা টাকাটার একটা হার আছে, হার, বাৎসরিক হার। এটাকে বলা হয় বাৎসরিক মুনাফার হার বা বাৎসরিক সুদের হার। কেমন? হার শব্দের অর্থ হলো রেট। রেট কথার অর্থ হলো 100 টাকায় 1 বছরে যত টাকা তোমাকে আমি বাড়িয়ে দেব, তোমাকে আমি যত টাকা এক্সট্রা দেব, বেশি দেব, তোমার টাকা তোমাকে ফেরত দেব, তোমার মূলধন তোমাকে ফেরত দেব, এর উপরে আমি বৎসরান্ত 1 বছর পরে তোমাকে কত টাকা বাড়িয়ে দেব। এই বাড়িয়ে দেওয়া টাকাটা আর তোমার মূলধনটাকে বলা হয় স্ববৃদ্ধি মূলধন, টোটাল অ্যামাউন্ট। এটাকে বলা হয় স্ববৃদ্ধি মূলধন, টোটাল অ্যামাউন্ট ইংরেজিতে। আর বাংলায় যদি বলো মুনাফা আসল। তো তোমাদেরকে মুনাফা আসলে লিখতে হবে। মুনাফা আসল লিখতে হবে, সুদ লিখতে পারবে না। হ্যাঁ, গেল। তাহলে এখন একটা আমরা উদাহরণে যাই। মনে করো তুমি আমাকে 500 টাকা ধার দিয়েছ। 500 টাকা আমি তোমার কাছ থেকে লোন নিয়েছি, 500 টাকা। তো তোমার সাথে আমার কন্ডিশন হলো যে 1 বছর পরে 100 টাকায় আমি তোমাকে 10 টাকা মুনাফা দেব, লাভ দেব, প্রফিট দেব, যাকে বলা হয় প্রফিট দেব। তো 1 বছর পরে আমি তোমাকে যদি 100 টাকায় যদি 10 টাকা দিই, 200 টাকায় দেব 20 টাকা, 300 টাকায় দেব 30 টাকা, 400 টাকায় দেব 40 টাকা, 500 টাকায় দেব 50 টাকা। তো আমি কিভাবে কি আঙ্গুল গুনে গুনে অঙ্কটা করতে পারবো না? আমাকে এই অঙ্কটার মধ্যে প্রথমে ঐকিক নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। কেমন? আমার ঐকিক নিয়মের নিয়ম কি? প্রশ্নে যা চাওয়া হবে তা হাতের কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। তার সাথে সম্পর্কিত সংখ্যাটি কোন দিকে থাকবে? তাহলে আমি এখানে 2টা সংখ্যা পেয়েছি, সম্পৃক্ততা আছে। কি? 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। ওকে, তারপর আমি দেয়ারফর লিখে একের মান বের করব, ইউনিটের মান বের করব। তাই তাকে এককের মান বের করি বলেই ঐকিক নিয়ম বলা হয়, আর ইংরেজিতে বলা হয় ইউনিটারি মেথড। ইউনিট পার ইউনিটের ভ্যালু কত, ইউনিটারি মেথড। তাহলে 500 টাকার 1 বছরের সুদ 10 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কম হবে নাকি বেশি হবে? কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে 10 ভাগ 500, লাইন পেয়ে গেলাম। 100 হবে তো এখানে তো 100 হবে। তোমরা কি মনে রাখছো? 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা,
দেয়ারফর 1 টাকার 1 বছরের সুদ 100 ভাগের 10। আমি তো 500 এখনো যাইনি। এটা শুনো, আমার অনেক সময় স্লিপ অফ পেন, স্লিপ অফ টাং হতে পারে, যেহেতু আমি তোমাদেরকে বক বক করে বলি। তোমরা কিন্তু তোমাদের কি মনোযোগটা রাখবে। অর্থাৎ এখানে তোমাদের মনোযোগ ছিল না, থাকলে তোমরা আমাকে সাথে সাথে ধরতে পারতে যে স্যার এখানে 100 ভাগের 10 হবে, গেল। তাহলে এখন আমি কি, আমার কাছে আকসিং যেটা জিজ্ঞেস করা হয়েছে 500 টাকার 1 বছরের মুনাফা কত। তাহলে এখন আমাকে যে প্রশ্নটা করছে থার্ড লাইনে থাকবে সেটা, দেয়ারফর 500 টাকার 1 বছরের সুদ বেশি হবে নাকি কম হবে? বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ হলে লব হয়ে যাবে। লব হয়ে যাবে, অর্থাৎ 100 ভাগের 10কে 500 দিয়ে গুণন। তো এখন 100 দিয়ে যদি 500কে কাটো 5, 10কে যদি 5 দিয়ে গুণ করো 50 টাকা। তাহলে তুমি কত টাকা মুনাফা পেয়েছো আমার কাছ থেকে? 50 টাকা। ভেরি গুড। এখন এই মুনাফা যদি তোমার মূলধনের সাথে যোগ করো, তোমার আসলের সাথে যোগ করো, কত টাকা হয়? 550 টাকা। এইটা হলো মুনাফা আসল। সবৃদ্ধি মূলধন যাকে বলা হয়, সবৃদ্ধি মূলধন যাকে বলা হয়, এটা হলো অঙ্ক। এখানে ঐকিক নিয়মে তুমি অঙ্কটা করতে পারবা, আর তোমার অ্যালজেব্রার ফর্মুলায় ফেলে তুমি করতে পারবা। এখন তোমার মুনাফাকে বলেছে ইন্টারেস্ট, আয়, তার জন্য সিম্বল হলো আয়। আমি আগেই বলে দিচ্ছি, মুনাফা হলো ইন্টারেস্ট, ইংরেজি হলো ইন্টারেস্ট, মানে সুদ আর কি, সুদ মুনাফা, হ্যাঁ, ইন্টারেস্ট, আয়, গেল। তাহলে আয় হলো কত? 50 টাকা। 50 টাকা রেট, সুদের হার, বার্ষিক শতকরা সুদের হার। বার্ষিক 100 টাকায় কত? 10 টাকা মুনাফা দেবে। এটাকে বলা হয় রেট আর। এটাকে কি বলা হয়? আর। রেটকে বলা হয় আর। আচ্ছা, এখন তুমি যে আমাকে 500 টাকা দিয়েছিলে সেটা হলো মূলধন, আসল। এটাকে বলা হয় প্রিন্সিপাল। এটার জন্য তোমাকে লিখতে হবে পি। এটাকে তোমাকে সংক্ষেপে লিখতে হবে পি। তাহলে পি বললে কি বুঝবো? প্রিন্সিপাল। আর বললে কি বুঝবো? রেট, সুদের হার, মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত। ওকে, বুঝছো কিনা বলো। আর আয় বললে কি বুঝবো? ইন্টারেস্ট, দ্যাট ইজ 1 বছরান্তে কত টাকা আমি সর্বমোট লভ্যাংশ পেয়েছি, কত টাকা মুনাফা করেছি। তাহলে এখন এখানে কি আছে? সময় যদি বাড়িয়ে দেয়, এখানে 1 বছর আছে, তো সময়ের ইংরেজি কি? টাইম। কিন্তু বাট আমরা এখানে লিখবো এন। তাহলে আমরা এখানে একটা ফর্মুলা, এই ফর্মুলাটা যদি মুখস্থ করো, আই ইকুয়ালস টু পি আর এন। আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু এন। আর যখন লিখবে তোমার হরে থাকবে 100, উপরে যে রেটটা থাকবে সেটা থাকবে। কথা ক্লিয়ার? আমি তোমাদেরকে 2টা নিয়ম অঙ্কটা করিয়ে দিচ্ছি। কার খাতা দেবে দাও, লাল কলম দাও। কুইক করো, ভিডিও লম্বা করো তো লাভ নেই। ওকে, আসো। প্রশ্নটা আপনারা 3 জনে একবার বড় করে পড়ে ফেলেন, একটু বড় করে পড়বেন। হ্যাঁ, প্রশ্নটা সবাই, হ্যাঁ, একবার একটু বড় করে পড়েন। কয় নাম্বার অঙ্ক? হ্যাঁ, 4 নাম্বার কোথায়? আপনি তো মুনাফা সংক্রান্ত সমস্যার উদাহরণ পড়বেন আগে। আপনি ওখানে কেন যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি ওইটা যখন ধরছেন ওটা করেন। ওইটা যদি ধরেন ওইটা আপনি করতে পারেন। অর্থাৎ আমি চাইছিলাম আপনি প্রথম ডেসিমেলে না গিয়ে, মানে একটা হোল নাম্বারের মধ্যে, নেচারাল নাম্বারের মধ্যে, এটাও নেচারাল নাম্বার, একটা স্বাভাবিক সংখ্যার অঙ্ক করার জন্য আপনি এক্সাম্পলের অঙ্কটা প্রথমে পড়েন।
রমিত সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা আসল কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ব্যক্তির নাম হচ্ছে রমিত সাহেব। উনি কত টাকা ব্যাংকে রাখলেন? 5,000 টাকা। উনি এই 5,000 টাকা ব্যাংকে রাখলেন, তাহলে 5,000 টাকাটা কি হবে আমার? আমি এখানে মনে করেন দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে, ওকে। আমি এখানে দেওয়া আছে লিখলাম, কি লিখলাম? মূলধন বা আসল লিখি? আমি আসল লিখি, যেটা উনি ব্যাংকে জমা রাখলেন সেটা হলো আসল বা মূলধন। মূলধন কত বলো বলো? 5,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন সুদের হার কত? 10%। অর্থাৎ এখানে আমি তো আর সুদ লিখতে পারবো না, কারণ এটা বারবার আমার মুখ দিয়ে বের হবে, এই জন্য আমাদের সময় আমরা এটাকে বলেছি সুদ কষা। হ্যাঁ, মুনাফা লাভ কথিত আছে, মুনাফা লাভ কথিত আছে। আচ্ছা, যাই হোক, আমি এখানে লিখতেছি কি? মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার। হার কথার অর্থ কি ইংরেজিতে? রেট। আসল কথা অর্থ কি? পি। এই এখানে লিখে দিচ্ছি আমি আবার। মুনাফা কত পার্সেন্ট? 10%। আচ্ছা, 10% কথার অর্থ কি? 10% কথার অর্থ কি? বলো বলো বলো। 100-তে 10 না, প্রতি 100-তে 10 টাকা সুদে, মানে মুনাফা আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের মুখ দিয়ে সুদটাই বের হবে, কারণ এটা আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এটা হ্যাবিচুয়াল ট্রুথ হয়ে গেছে আমাদের জন্য। মুনাফা, তাহলে মুনাফার হার হলো 10%। 10%কে তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো? 100 টাকায় 1 বছর পরে 10 টাকা লাভ দেবে, মুনাফা দেবে। হ্যাঁ, লভ্যাংশ 10 টাকা দেবে বা সুদ 10 টাকা দেবে। আচ্ছা, আর কি বলতে পারো? এটাকে 100/10 বলতে, এটাকে 100/10 বলতে পারো। এটা আমি তোমাদের জন্য লিখলাম, এটা তেমন কিছু না, এটা আমি তোমরা জানার জন্য লিখলাম। তাহলে এটাকে বলা হয় কি? আর রেট। হ্যাঁ, এটা হলো রেট, এটা কি? রেট, ওকে। আর কি দেওয়া আছে? হ্যাঁ, সময় চেয়েছে। আচ্ছা, সময় চেয়েছে নয়, সময় দিয়েছে। সময় কত দিয়েছে তোমাকে? 6 বছর। 6 বছর এই আমি লিখলাম, 6 বছর আমি লিখলাম। তোমরা কেউ না দেখলে আমাকে বলবা। সময় ইংরেজি টাইম, কিন্তু আমি এখানে লিখবো এন। সবগুলো কিন্তু স্মল লেটারে হবে, ওকে। এখন আমার আকশনটা কি, কোশ্চেনটা কি, আমাকে কি প্রশ্ন করেছে? না, আরো আছে। মুনাফা কত পাবো? ঠিক আছে, লেখলাম, তুমি যা বলছো তা লেখলাম। মুনাফা কত পাবো, আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। অর্থাৎ এই কথার অর্থ হলো মুনাফা কত। নেক্সট কোশ্চেনটা আছে কি অঙ্কের মধ্যে? মুনাফা আসল কত? মুনাফা আসল, মুনাফা আসল কত? এটা একটা প্রশ্ন। তাহলে আমি যদি প্রথমে মুনাফাটা বের করে নিই, আমার কাছে কি চাওয়া হয়েছে? মুনাফা। মুনাফা হাতের কোন দিকে থাকবে? ডান দিকে। মুনাফা কি দেওয়া আছে? 10%। কত টাকায়? 100 টাকায়। তাহলে আপনি এখানে লিখতে পারেন 100 টাকায় 1 বছরে মুনাফা পাওয়া যায়, যা আপনি লিখতে পারেন, কিন্তু খাঁটি বাংলায় লিখবেন যেন বাংলা অর্থটা বোঝা যায়। 100 টাকায় 1 বছরে মুনাফা সমান লিখতে পারেন, পাওয়া যায় সমান আপনি লিখতে পারেন। তো আমরা এখানে অঙ্কটাকে লেন্দি না করার জন্য, কারণ আপনাদের তো কোশ্চেন লম্বা হয়, তাই আপনারা 100 টাকায় 1 বছরের মুনাফা সমান কত? 10 টাকা। এইটাই তো মুনাফা। তো এই কয় টাকা? 10 টাকা। অর্থাৎ ওই নিয়মে আমি যাচ্ছি এখন। তাহলে 10 টাকার সাথে সম্পর্ক কার আছে? 100 টাকার। তাহলে যাকে চাওয়া হবে তাকে হাতে ডান দিকে বসাবো, ডান দিকের সংখ্যাটির সাথে যে সংখ্যাটি সম্পর্কিত, সংশ্লিষ্ট, সে থাকবে বাম দিকে। এখন দেয়ারফোর দিয়ে আমি ইউনিট
একের মান বের করবো, মানে 1 টাকায় 1 বছরে মুনাফা কত হবে বলেন? কম হবে। কম হলে কি হবে? সাইদুল না বুঝলে বলবা, জিজ্ঞেস করবা, যদি না বুঝো জিজ্ঞেস করবা। হ্যাঁ, এটার কোথাও বুঝতে পারবে না এভাবে। এই বুঝছো কিনা বলো? তাহলে 1 টাকা যখন মূলধন হয় তখন মুনাফা 100 ভাগের 10 টাকা। এখন তোমার সঠিক মানে অ্যাকচুয়াল তোমার মূলধন বা আসল কত ছিল? 5,000 টাকা। এখন তুমি 5,000 টাকার 1 বছর 5,000 টাকার 1 বছরের মুনাফা বের করো। বেশি হবে নাকি কম হবে? বেশি হলে কি হবে? গুণ হবে। গুণ হলে কি হবে? বলো বলো বলো। হর হয়ে বসবে, গুণন হর হয়ে লব হয়ে বসবে, গুণন লব হয়ে বসবে। হ্যাঁ, এটা বলতে হবে, অর্থাৎ তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে, নাহলে তোমার মনে থাকবে না। অর্থাৎ যখন বেশি হবে তখন লবের সাথে গুণ হবে, অর্থাৎ 100 ভাগের 10কে এই 5,000 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 1 টাকায় 1 বছরের মুনাফা 10 ভাগের 1 টাকা। তো 5,000 টাকার 1 বছরের মুনাফা তার 5,000 গুণ হবে। আচ্ছা, এখন তুমি এখানে 6 বছরটা তুমি বের করে ফেলতে পারো। তোমাদের বইতে হয়তো 6 বছরটা শেষে দেখাবে, কিন্তু আমরা এখানে একসাথে দেখিয়ে দেব। তাহলে therefore কি লিখবো খুব লক্ষ্য করবেন। 5,000 টাকায় 6 বছরের মুনাফা কম হবে নাকি বেশি হবে? আরো বেশি হবে। তাহলে আরো বেশি হলে 10 গুণন 5,000 ডিভাইড বাই 100 তার 6 গুণ, অর্থাৎ এইটার 6 গুণ হবে। তাহলে এই 10 এই 5,000 এই উপরের লাইনটা লিখলাম, এই 6 গুণটা এখানে আমি বসিয়ে দিলাম। বুঝছেন কিনা বলেন? 6 গুণ। ওকে, 6 গুণ। এখন আমি কাটবো। আপনারা যখন দেখবেন যে আপনার লব এবং হরের মধ্যে 0 আছে, 0 কেটে দেবেন। এই কাটাকাটিটা খুবই ইজি। এখানে 2টা 0 আছে, এখানে 2টা 0 কেটে দেন। এখানে একটা 0 আছে, এখানে একটা 0 কেটে দেন। তাহলে আমার রইল কত? 10, 50, 6। এখন এটা কি? 10 গুণন 50 গুণন 6। এটার কথার অর্থ হলো তুমি ক্রমান্বয়ে গুণ করবে। হ্যাঁ, তাহলে 50কে তুমি 10 দিয়ে গুণ করো, কত হবে? কেমনে? 500। আরে এই গুণটা তো অনেকবার বলেছি। এই 50 গুণন 10, তোমাকে তো গুণ লম্বা করে করার কোনো দরকার নেই। এখানে তুমি এই 10 দিয়ে তুমি 10 দিয়ে 5কে একবার গুণ করতে পারো। সহজ জিনিস। কত হয়? 5 10 50, 5 হাতে 0, এই 0টা বসালাম, অর্থাৎ 5 দিয়ে গুণ করলাম, 0টা বসালাম, এই 0টা বসিয়ে দিলাম। বুঝছো কিনা বলো? অথবা তুমি কি করতে পারো? 1 দিয়ে 50কে গুণ করো। 1 দিয়ে এই 1 দিয়ে 50কে গুণ করো, 50 একে 50, এই 0টা অর্থাৎ 10-এর 1 দিয়ে গুণ করলা, 10-এর 1 দিয়ে গুণ করলা, 50 একে 50, এই 10-এর 0টা বসিয়ে দিল। অর্থাৎ কার 0 বসাচ্ছ তোমাকে চিন্তা করতে হবে। গেল। ওকে, তাহলে এখন কত আছে? বাকি কত আছে? 6। তো তুমি 6 দিয়ে যদি গুণ করো, তোমাকে নামতা মুখস্থ করতে হবে। টাইমস টেবলস তোমাকে মুখস্থ রাখতে হবে মিনিমাম 20 পর্যন্ত। তাহলে কি হবে? 3,000। এই 3,000 টাকা হলো কত তোমার মুনাফা। তাহলে তুমি লিখতে পারো therefore মুনাফা। দেখো সূত্রটা আবার লিখিও না, সূত্র লিখলে তোমাদেরকে নাম্বার দেবে না। মুনাফা সমান, আমি হলো কিন্তু নাম্বার দিতাম। এখানে টাকাটা লিখতে হবে, অর্থাৎ এটা টাকা, গরু, মানুষ যা, তার নামটা লিখতে হবে। 3,000 টাকা। তাহলে মুনাফা সমান 3,000 টাকা। এখন তোমাকে শিখতে হবে নেক্সট কোশ্চেন কি চেয়েছে আমাকে? মুনাফা আসল। তাহলে therefore মুনাফা আসল সমান কি হবে? মুনাফা যোগ আসল। মুনাফা যোগ আসল। মুনাফা আসল মানে মুনাফা যোগ আসল। এখন তুমি এটাকে আমি লম্বা করে লিখতেছি, অর্থাৎ আমি তোমাদের মনে রাখার জন্য মুনাফা যোগ আসল লিখতেছি। মুনাফা
যোগ আসল, এই মুনাফা যোগ আসলটা আমি লিখলাম। তুমি কিন্তু একসাথে এখানে মুনাফাটা মুনাফার জায়গায় বসে, আসলটা আসলের জায়গায় বসে তুমি যোগ করতে পারতা। মুনাফা কত? 3,000 টাকা। 3,000 টাকা যোগ আসল কত? 5,000 টাকা। 5,000 টাকা। একটা ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা নাই। তাহলে কত হবে? 8,000 টাকা। এখন অঙ্কটা আপনাদের মাথায় ঢুকছে কিনা আপনারা একটু আমাকে বলেন। প্রশ্নটা পড়েন, অঙ্কটা দেখেন, তারপর আমি ওই অ্যালজেব্রার নিয়মে বুঝিয়ে দেব। অর্থাৎ এইগুলো আমার, অর্থাৎ এই কোশ্চেন, অর্থাৎ এই ক্লুগুলো আমি প্রশ্ন থেকে নিয়েছি। আপনি প্রশ্নটাকে পড়বেন, আপনাকে কি ক্লু দেওয়া আছে, কি হিন্টস দেওয়া আছে, অর্থাৎ কি গিটটা দিয়ে, গিট্টু গিট্টু গিট্টু। অর্থাৎ আপনাকে অঙ্ক শিখতে হলে আপনাকে চুলের গিট খুলতে হবে। চুলের গিট খুলতে পারেন? হ্যাঁ, আমি পারি। চুলের গিট আমি খুলতে পারি। হ্যাঁ, এখন বুঝছো কিনা বলো এটা, দেখো। মানে আমার কোশ্চেনটার মধ্যে আমার কাছে কি জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাস্য কি, আমি ঠিক ওই পথে আগাবো ওই ক্লুগুলো ধরে। এটা তোমাদের জন্য প্রথম অঙ্ক, অর্থাৎ মুনাফা আসলে কিন্তু প্রথম অঙ্ক। মুখস্থ করবে না, অঙ্ক মুখস্থ করলে শেষ। অঙ্ক মুখস্থ করলে শেষ। অঙ্ক মুখস্থ করার বিষয় নয়, না বুঝলে 10 বার জিজ্ঞাসা করবা। নারিশ না এটা, নারিশ না, বুঝছেন? এখন আমি চলে যাচ্ছি আমার এই, এখন যে ফর্মুলাটায় আপনাদেরকে অঙ্কটা করাবো, এইটা আপনার 9-10-এ গিয়ে, 9-10-এ গিয়ে আপনার ঠিক এই নিয়মটাই কিন্তু করবেন। আমি আপনাদেরকে দুইটা নিয়মেই বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমি দেওয়া আছে লিখি, আপনারা যেহেতু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? মূলধন দেওয়া আছে। মূলধন কি? মূলধন কি? পি দেওয়া আছে, প্রিন্সিপাল কত দেওয়া আছে? 5,000 এই 5,000 টাকা লিখলাম, 5,000 টাকা লিখলাম। আমি আগের মতো আর ক্লুগুলো আর এখানে কিন্তু ব্যাখ্যা করলাম না। তারপর কি দেওয়া আছে? মুনাফার হার মুনাফার হার, আর দেওয়া আছে স্মল আর। মুনাফার হার কত? 10%। 10%। খুব লক্ষ্য করবা কিন্তু, এই আমি এখানে 10% লিখলাম তোমাদের বোঝার জন্য। আমি জিনিসটাকে এখানে অর বা দিয়ে, হ্যাঁ, এই 100/10 লিখে ফেললাম। অর্থাৎ তোমরা রেট যখন বসাবা, 100টা পার্সেন্টেজ মিনস পার হান্ড্রেড, এই 100টা যেন কি তোমার লব হয়ে বসে, এই জন্য আমি এখানে অর দিয়ে এটা লিখলাম। এরপরে ক্লু কি দেওয়া আছে? সময় সময় দেওয়া আছে। সময়কে মানে কি বলে? সিম্বল এন। এন সমান কত? 6 বছর। সবাই বলবা, সবাই বলবা, একসাথে বলবা, 6 বছর। চেয়েছে কি? মুনাফা চেয়েছে। তো আমরা জানি, এই লেখো, আমরা জানি উইনো, হ্যাঁ, আমরা জানি মুনাফা সিম্বল কি? আই। আই ইকুয়ালস টু কি? পি আর এন, অর্থাৎ PNR, যা তুমি বলতে পারো। হ্যাঁ, PRN আমি লিখতেছি, PRN। ওকে, এই PRN থেকে তুমি 4টা ফর্মুলা বের করতে পারবে। এখানে আই বের করতেছো, পি বের করতে পারবা, আর বের করতে পারবা, এন বের করতে পারবা, দেখে দেবো এখানে। আচ্ছা, তাহলে আমাকে কি বের করতে হবে? মুনাফা বের করে। এটা কি হলো? মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, বাম পক্ষ ডান পক্ষ যদি থাকে, তাকে কোন অঙ্ক বলা হয়? সমীকরণ বলা হয়, সমাধান বলা হয়। ইংরেজিতে বলা হয় কি? ইকুয়েশন। ইকুয়েশন। আচ্ছা, এখন তো ইকুয়েশন করার সময় আমাকে বাম পাশে দেয়ারফর লিখলে চলবে না, আমাকে কি লিখতে হবে? বা, অর, অথবা। আমি এখানে বা লিখলাম, আপনারা যদি বেঙ্গলি মিডিয়াম বা লিখলাম। তাহলে আই ইকুয়ালস টু, বলেন পি সমান কত? সাইদুল বলো, সাইদুল বলো। এই 5,000 টাকা, এই কথার অর্থ পি আর এন, অর্থ হলো পি ইন্টু আর ইন্টু এন। অর্থাৎ রাখো না, আমি তোমাকে এটা বলতেছি, পি আর এন কথার অর্থ কি? পি ইন্টু আর ইন্টু এন। তাহলে পি সমান এই 5,000 টাকা বসিয়ে দিলাম।
একটা গুণ চিহ্ন আমি এখানে দিয়ে দিলাম। এখন কি আছে? রেট আছে। তাহলে আমি কি লিখবো এখানে? এই 100/10। এই কথাটা মনে রাখতে হবে। এটা কিন্তু প্রায় ছাত্রছাত্রী জিনিসটা ভুল করে। দেন কি আছে? টাইম। কত? 6 বছর। আচ্ছা, এখানে বক্তব্য হলো আমি একটু এটাকে আমি এইভাবে লিখতে পারতাম, 5,000 গুণন 10 গুণন 6 গুণন 100 লিখতে পারতাম। তোমরা এভাবে লিখলে কোনো ভুল নাই। অর্থাৎ আগে যেভাবে তোমাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু এইভাবে আমি যখন লিখবো তখন আমি কল্পনা করবো কি, আমাকে একটা পেন্সিল দেন, আমাকে একটা পেন্সিল দেন। এই 5,000-এর নিচে একটা 1 আছে লব, এই এই 6-এর নিচে একটা 1 আছে লব, 100 লব। কথা ক্লিয়ার? এখন এবার আমি কিন্তু 0 কাটবো না, এবার আমি একবারে কাটবো। এই দেখেন 100 দিয়ে 5,000-কে কাটলে 50। ওকে, তো কত হয়? 500কে 6 দিয়ে গুণ করলে 3,000। পাইছেন কিনা বলেন? এটা কি পাইছেন? মুনাফা পাইছেন। এখন আপনার কাছে কি চেয়েছে? মুনাফা আসল। মুনাফা আসলকে বলা হয় কি? টোটাল অ্যামাউন্ট। তাহলে দেয়ারফর এ সমান কি? মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল, অথবা আসল যোগ মুনাফা। হ্যাঁ, অর্থাৎ এটাকে বলা হয় সবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি মূলধন। এগুলো কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে। এগুলো তোমার এমসিকিউ। অর্থাৎ তুমি প্রতিটা লাইন পড়বা, নিজেকে কোয়েশ্চেন করবা, তুমি এমসিকিউতে তুমি টোটাল মার্কস পাওয়া। আর যদি না পড়ো তাহলে তোমার সমস্যা। আর অঙ্কটা এমন জিনিস, এটা তো তোমাকে আনন্দ অনুভব করতে হবে, রস বের করতে হবে। হ্যাঁ, কতগুলো মিষ্টি আম আছে না, আমগুলা মুখ থেকে ফেলতে ইচ্ছে করে না। এই অঙ্কটা এমন, লেখাপড়া এমন একটা জিনিস, এটা মুখ থেকে ফেলে দিলে, মন থেকে ফেলে দিলে, মাথা থেকে ফেলে দিলে এটা রস আস্বাদন করা যায় না। আমি কি কথাটা কি বুঝাতে পারছি? অর্থাৎ যে যত প্র্যাকটিস করবে সে তত বেশি শাইন করবে। তাহলে এখন কি লিখবো আমরা? অ্যামাউন্ট সমান মুনাফা। আমরা এখানে মুনাফা যোগ আসল লিখবো না। আমি এখানে লিখবো কি জানো? আমি এখানে লিখবো যে আই প্লাস পি। কারণ আমি তো অ্যালজেব্রিক সিস্টেমে অঙ্কটা করতেছি। কথা কি বুঝছো? এখানে তুমি মুনাফা প্লাস মূলধন লেখা উচিত না। তাহলে আয় কত? আয় ইন্টারেস্ট কত? আয় মানে ইন্টারেস্ট কত? 3,000 টাকা যোগ 5,000 টাকা, মানে কি পি 5,000 টাকা। এখানে একটা ব্র্যাকেট দেবে, এখানে টাকাটা লিখবে সমান 8,000 টাকা। তারা তোমাদের কাছে কয়টা উত্তর চেয়েছে? 2টা উত্তর চেয়েছে। তারা তুমি এখন আনসার লিখো। এখানে তুমি এত কিছু লেখার দরকার নাই। আয় মানে ইন্টারেস্ট হলো 3,000। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ এই নিয়মের ক্ষেত্রে। আর এ হলো, বলো, 8,000 টাকা। এখন তুমি আনসার তো আগেরটার মতো পেয়েছো কিনা বলো। এই 2 নিয়মে তোমাকে অঙ্কটা করালাম। এখন তুমি নেক্সট থেকে অঙ্ক আরম্ভ করো, এবং যেখানে বুঝবা না আমাকে জিজ্ঞেস করবা। তবে তুমি তোমার যতটুকু অ্যাটেনশন দিতে পারবা তত বেশি তোমার লাভ হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান।